মাদারীপুরের পবিত্র ভূমিতে আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক কুম্ভ মেলায়, যা ভক্তদের কাছে এক নামে পরিচিত গণেশ পাগলের মেলা হিসেবে। শত বছরের ঐতিহ্য, ভক্তির আবেগ, লাখো মানুষের পদচারণা আর আধ্যাত্মিক অনুভূতির এক অসাধারণ মিলনস্থল এই মহামেলা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো গণেশ পাগল সেবাশ্রমের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, মেলার পরিবেশ, ভক্তদের অনুভূতি, ঐতিহাসিক মন্দিরসমূহ, প্রসাদ রান্নার বিশাল আয়োজন, মানত বটগাছ, আশ্রমের অলৌকিক কাহিনী এবং আরও অনেক অজানা তথ্য। চলুন গল্পগ্রাফির সাথে শুরু করি আজকের এই ঐতিহ্য আর বিশ্বাসে ঘেরা অসাধারণ যাত্রা। এটি হল গণেশ পাগলের আশ্রমে প্রবেশের প্রধান ফটক। এই গেট দিয়েই প্রতিদিন হাজার হাজার ভক্ত আশ্রমে প্রবেশ করেন। দূর দূরান্ত থেকে আসা মানুষের মুখে তখন শুধু ভক্তি আর আনন্দের ছাপ। যদিও মন্দিরে যাওয়ার আরও কয়েকটি রাস্তা রয়েছে, তবে এই প্রধান প্রবেশপথই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গেটের আশেপাশে সারি সারি দোকান চোখে পড়ে, তবে সবচেয়ে বেশি নজর কাড়ে প্রসাদের দোকানগুলো। এখানে পাওয়া যায় চিনি, বাতাসা, নানা ধরনের মিষ্টি, ধূপ, ফুল এবং মানতের বিভিন্ন সামগ্রী। ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণের আশায় এসব কিনে মন্দিরে নিবেদন করেন। পুরো এলাকা জুড়ে ভেসে আসে ধূপের গন্ধ আর ভক্তিমূলক সঙ্গীতের সুর, যা পরিবেশকে আরও পবিত্র করে তোলে। এখানে ভক্তরা তাদের মানতের ধান, গম, চাল, ডাল এবং বিভিন্ন সবজি জমা করে রাখেন। অনেকে বিশ্বাস করেন গণেশ পাগলের কৃপায় তাদের জীবনের কষ্ট দূর হয়েছে, তাই কৃতজ্ঞতা প্রকাশ করতেই তারা এইসব দান করেন। শত শত মানুষের এই বিশ্বাস ও ভক্তি আশ্রমটিকে করেছে অনন্য। গণেশ পাগলের সেবাশ্রমের জায়গা এতটাই বিশাল যে এখানে লাখো মানুষের চলাচলেও খুব একটা ভিড় অনুভব হয় না। প্রবেশের পরপরই চোখে পড়ে আশ্রমের পুরাতন ও ঐতিহ্যবাহী মন্দিরগুলো। পুরো আশ্রম চত্বরে ছোট বড় মিলিয়ে রয়েছে 108টি মন্দির। প্রধান ফটকের কাছেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গৌর নিতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির ও মনসা মন্দির। এছাড়াও সমাধি মন্দিরকে ঘিরে শিব, কালী, সরস্বতী সহ আরও অসংখ্য মন্দির আশ্রমের আধ্যাত্মিক পরিবেশকে করে তুলেছে একেবারেই ভিন্নধর্মী।
মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায় অবস্থিত এই শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সেবাশ্রম। প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক কুম্ভ মেলা। বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা হিসেবে এটি আজ দেশ বিদেশে সুপরিচিত। ১২৫৫ বঙ্গাব্দে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামে জন্মগ্রহণ করেন সাধুপুরুষ গণেশ পাগল। তার পিতা শিরোমণি ও মাতা নারায়ণী দেবী ছিলেন শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। গণেশ পূজার দিনে জন্ম হওয়ায় তার নাম রাখা হয় গণেশ। পরবর্তীতে আধ্যাত্মিক সাধনা, অলৌকিক জীবন দর্শন ও মানব সেবার মাধ্যমে তিনি ভক্তদের কাছে গণেশ পাগল নামে পরিচিত হয়ে ওঠেন। ১৩৩৫ বঙ্গাব্দে তার মহাপ্রয়াণ হলেও আজও তার স্মৃতি, শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাব লাখো মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। ভক্তদের বিশ্বাস, গণেশ পাগলের আশীর্বাদ মানুষের জীবনের দুঃখ, কষ্ট, অশান্তি দূর করে শান্তি এনে দেয়। ১৩১২ বঙ্গাব্দে গণেশ পাগলের অনুসারীরা প্রায় ৩৬৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠা করেন এই বিশাল সেবাশ্রম। প্রায় ১৩৭ বছর আগে মাত্র ১৩ জন সাধু, ১৩ কেজি চাল এবং ১৩ টাকা নিয়ে ভারতের কুম্ভ মেলার আদলে প্রথম এই মেলার আয়োজন করা হয়। সেই ছোট্ট আয়োজন আজ পরিণত হয়েছে লাখো মানুষের মহামিলনে। বর্তমানে প্রায় ১৬৭ একর বা ৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান থেকে অসংখ্য ভক্ত, সাধুসন্ত ও দর্শনার্থী এখানে আসেন। মেলার সময় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন রকম আধ্যাত্মিক পরিবেশ। দিন রাত চলে নাম সংকীর্তন, পূজা, আরাধনা ও ভক্তিমূলক অনুষ্ঠান। এই হল গণেশ পাগল আশ্রমে আগত ভক্তদের জন্য প্রসাদ রান্নার বিশাল স্থান। প্রতি বছর এখানে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের জন্য প্রসাদ রান্না করা হয়। বিশাল বড় বড় হাঁড়িতে একসাথে রান্না করা হয় খিচুড়ি, ভাত, সবজি এবং নানা ধরনের প্রসাদ। স্বেচ্ছাসেবকরা দিন রাত পরিশ্রম করে ভক্তদের সেবা দিয়ে থাকেন। মানুষের এই নিঃস্বার্থ সেবার দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। এই হলো আশ্রমের গাভীর গোয়াল। এখানে রয়েছে সুরভি মাতা নামে পরিচিত এক বিশেষ গাভী। ভক্তদের বিশ্বাস, এই গাভী বাচ্চা প্রসব ছাড়াই দুধ প্রদান করে এবং সেই দুধ পান করলে মানুষের মনের আশা পূরণ হয়। অনেকে দূর দূরান্ত থেকে শুধু এই সুরভি মাতাকে এক নজর দেখার জন্যও এখানে আসেন। এটি হল গণেশ পাগল আশ্রমের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই যে রাস্তাটি দেখছেন, এটি শ্রী শ্রী মনসা মন্দিরে যাওয়ার পথ।
দূর থেকে দেখলেই এর সৌন্দর্য চোখে পড়ে, আর কাছ থেকে দেখলে মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছি। চারপাশের সবুজ পরিবেশ, মন্দিরের স্থাপত্য আর ভক্তদের উপস্থিতি জায়গাটিকে আরও বেশি জীবন্ত করে তোলে। এটি হল বিখ্যাত মানত বটগাছ। ভক্তদের বিশ্বাস, এখানে লাল সুতা বেঁধে মানত করলে মনের আশা পূরণ হয়। তাই বছরের পর বছর ধরে অসংখ্য মানুষ তাদের মনের ইচ্ছা পূরণের আশায় এই গাছে লাল সুতা বেঁধে যান। গাছটির চারপাশে দাঁড়ালেই অনুভব করা যায় মানুষের গভীর বিশ্বাস আর আবেগের স্পর্শ। এই হল মহামানব শ্রী শ্রী গণেশ বাগুলের পবিত্র সমাধি মন্দির। শত বছরের ইতিহাস আর লাখো ভক্তের বিশ্বাসকে বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থানটি। মহামানব শ্রী শ্রী গণেশ পাগল এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। প্রতিদিন অসংখ্য ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসে প্রণাম করেন, ধ্যান করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। সমাধি মন্দিরের চারপাশ জুড়ে অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি ও আধ্যাত্মিক আবহ, যা ভক্তদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। যদিও তিনি আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবুও ভক্তদের বিশ্বাস, গণেশ পাগল আজও জীবিত আছেন মানুষের বিশ্বাসে, ভালোবাসায়, ভক্তির অনুভবে এবং কোটি মানুষের হৃদয়ের গভীরে। তার শিক্ষা, মানব সেবা ও আধ্যাত্মিক শক্তি আজও পথ দেখায় অসংখ্য মানুষকে। এই সমাধি মন্দির শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, এটি ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান, এক গভীর অনুভূতির নাম। এই হল গণেশ পাগল আশ্রমের জাগ্রত শ্রী শ্রী কালীমায়ের পবিত্র মন্দির। ভক্তদের কাছে এই মন্দির অত্যন্ত অলৌকিক ও মহিমান্বিত একটি স্থান হিসেবে পরিচিত। দিন-রাত এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কেউ পূজা দিতে আসেন, কেউ মানত করেন, আবার কেউ আসেন মায়ের আশীর্বাদ লাভের আশায়। কথিত আছে, এই জাগ্রত কালীমায়ের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যাননি। মনের গভীর বিশ্বাস আর ভক্তি নিয়ে যারা এখানে প্রার্থনা করেছেন, মা নাকি তাদের মনোবাসনা পূরণ করেছেন। তাই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এই মন্দিরে। মন্দিরের চারপাশে ভেসে আসে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতের সুর। পুরো পরিবেশ যেন এক আধ্যাত্মিক অনুভূতিতে ভরে ওঠে। বিশেষ করে সন্ধ্যার আরতির সময় মন্দিরের দৃশ্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী। গণেশ পাগল আশ্রমের এই জাগ্রত কালী মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি হাজারো মানুষের বিশ্বাস, আশা ও ভালোবাসার এক পবিত্র আশ্রয়স্থল। গণেশ পাগলের লীলা যেন কখনোই শেষ হয় না। তিনি আজও আছেন ভক্তদের বিশ্বাসে, মানুষের অনুভবে এবং এই পবিত্র আশ্রমের প্রতিটি কোণায়। শত বছরের পুরনো এই কুম্ভমেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার ইতিহাস,
ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আত্মিক বন্ধনের এক মহামিলন মেলা। এখানে এলে আপনি অনুভব করবেন ভক্তির আবেগ, মানুষের ভালোবাসা, আধ্যাত্মিক শান্তি আর শত বছরের ঐতিহ্যের জীবন্ত স্পন্দন। আর হ্যাঁ, এমন ইতিহাস, রহস্য, ভ্রমণ এবং লোকজ সংস্কৃতির অসাধারণ গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গল্পগ্রাফি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ খুব শীঘ্রই গল্পগ্রাফিতে আসছে এই কুম্ভমেলার মূল আয়োজনের এক্সক্লুসিভ ভিডিও, যেখানে থাকবে লাখো ভক্তের সমাগম, রাতের মেলার অপরূপ দৃশ্য, সাধু সন্তদের সাক্ষাৎকার, ভক্তদের অলৌকিক অভিজ্ঞতা এবং পুরো মেলার বাস্তব চিত্র। তাই সবার আগে সেই ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গল্পগ্রাফি। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, রহস্য কিংবা ঐতিহ্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পগ্রাফির সাথেই থাকুন।